আজকে ওই আবু বকর জিন্দা আছে, আবু বকর গুণের ওই ব্যক্তিরা এখনো জিন্দা আছে। পাওয়া যাবে আমার জাতির ভিতরে, আমার সমাজের ভিতরে, যে জান্নাতের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকান কুরবান করে দিছে। আমার জাতির ভিতরে এরকম লোক আছে যারা জান্নাতের নিশায় সবকিছু কুরবান করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। নাই নাই? আমার জাতির ভিতরে এরকম যুবক আছে যারা জান্নাতের নিশায় ওই যুবকের মতো সারাদিন ঘুরতে থাকতো। কিতাবে পাওয়া যায়, ইমাম কুরতুবী লেখছেন যে যুবক সারা রাত্র তাহাজ্জুদ, সারাদিন রোজা। তো বাড়িওয়ালারা জিজ্ঞাসা করছে, তুই সারা রাত্র নামাজ পড়িস, ঘুমাস না, সারাদিন রোজা রাখিস? বলছে জান্নাতের সব ভিতরে ঢুকে গেছে, কবে যে যাব? জান্নাত আমাকে ঘুমাইতে দেয় না। কেননা আল্লাহর রাসূল বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকে যাবে ওর ঘুম হবে না। আল্লাহওয়ালারা ঘুমায় না। কোত্থেকে আমি কবর থেকে উঠাবো? যদি সিস্টেম থাকতো তাহলে হযরত মাওলানা মফিজুর রহমানকে উঠায় নিয়ে আসতাম কবর থেকে, আর এইখানে বসায় বলতাম যে আপনি বলেন রাত্রে কতটুকু ঘুমাইছেন, যদি আপনি পীরে কামেল হয়ে থাকেন কতটুকু ঘুমাইছেন? আল্লাহওয়ালা রাত্রে ঘুমায় না, ওরা তো চিৎকার দেয়। যার জান্নাত এইখানে ঢুকা যায় তা আল্লাহ রাসূলের সত্য কথা সত্য হয়, লা ইয়ানামু তালিবুহা। জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না। এই জন্য আল্লাহওয়ালারা ঘুমান না। ওরা বিছনায় যে কি বলে জানেন? ওরা দুইটা কথা বলে, দুইটা। মালিক ঘুমায় না, আমি ঘুমাই কি করে? মালিক, আল্লাহ ঘুমায়? ওরা বলে মালিক ঘুমায় না, আমি ঘুমাই কি করে? আর মালিক এত কাছে আসলো, আমি ঘুমাই কি করে? এখন তো আল্লাহ প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয় তো আল্লাহ প্রথম আকাশে চলে আসে। তো আল্লাহ বলে আপনি বাড়ির ছাদে আসলেন, আমাদের দুনিয়ার ছাদ তো হলো প্রথম আকাশ, আপনি এত কাছে, আমি ঘুমাই কি করে? তখন জায়নামাজ বিছায়, নারীও আছে পুরুষও আছে। যদি নারী না থাকতো তাহলে 2 কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি 2টা কবর 2টা জায়গা দেখছি। রাবেয়ার বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। রাবেয়ার বস্তির বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। 2500-এর মানুষ আমার কাছে কিতাবই এলেন নাই, কিন্তু চোখে দেখা আছে। রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। রাবেয়া কৃতদাসী মহিলা ছিল, 6 বার এই চক্ষুকে রাবেয়ার বাড়ি কাঁদাইছে। আমি স্টেজে বসে বলতেছি, 6 বার আমাকে কাঁদাইছে। ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর মাস্টার কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। অ্যাড্রেস নিয়ে যান আমার কাছ থেকে, যার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। আল্লাহ রাসূল মেরাজের রাতে যখন কবরের পাশ দিয়ে যাইতেছিলেন তো দাঁড়ায় গেছেন, জিবরিল আলাইহিস সালাম বলতেছিল সফর অনেক লম্বা, রাত্র অনেক ছোট, দাঁড়াইলে চলবে না। উপর থেকে ওহী আসছে, জিবরিল আজকে মেজবান দেখা হবে না, মেহমান দেখা হবে। আজকে বিষয় হলো মেহমান, আজকে বিষয় মেজবান না। বন্ধু কি বলে এটা শোনো, তোমাকে রাত্র দেখতে বলছে তো বলছে কে? সফর লম্বা বলতে বলছে তো বলছে কে? আজকে তো মেহমান দেখা হবে। তো বলতেছে আল্লাহ রাসূল বলতেছিল, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, আমি এইখান থেকে জান্নাতের সুঘ্রাণ পাই। তো জিবরিল আলাইহিস সালাম বলতেছে এটা জান্নাতের সুঘ্রাণ না, এটা ফিরআউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ। বলছে নাম কি? কয় মাস্তা। কতদিন ঘ্রাণ বাহির হবে? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কয় কাহিনী কি? কয় কাহিনী বড় লম্বা। তো কাহিনী শুনাইতেছেন, ফেরাউনের কৃতদাসী
মোমেন মুসলমান ছিলেন, পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না। ফেরাউনের কোনো আপন মেয়ে ছিল না, পালক মেয়ে ছিল, হাতের থেকে চিরুনি পড়া গেছে, তো মেয়ে উঠাইতেছিল, কৃতদাসী উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। শুনতে দেরি, মেয়ে ছুটে আসতে দেরি করে নাই, আয়সা বলছে মাস্তা আইয়ু রব্বিল সাম্মাইতি, কোন রবের নাম নিলি? তো ইমান তো ইমানই হয়, ঠিক না? ইমানে কিন্তু ম্যাচের কাঠিতে যেরকম খোঁচা লাগলে ম্যাচের কাঠি জ্বলে, বারুদে যেরকম ধাক্কা লাগলে বাস্ট হয়, ইমানও কিন্তু খোঁচা লাগলে ইমান বাড়ে। তো যখন জিজ্ঞাসা করছে কোন রবের নাম নিলি, তো কৃতদাসী বলতেছে আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা কি? তোর রব। রব্বা আবা কি? তোর বাপের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই, বড় মজলিসে যে জিজ্ঞাসা করছে ফেরাউনকে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলছে বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে দ্বিতীয়বার বলতেছে আখবরাত আবি আখবরাতনি মাস্তা, আমার কাজের বুয়া আমাকে সন্ধান দিছে আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি 2 নম্বর। বলতে দেরি, ফেরাউন তেলে বেগুনে জ্বলতে দেরি হয় নাই, বলছে ডাকো। ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, আমার বাড়িতেই বসে ডাকাতি। ডাকছে, জিজ্ঞেস করছে আইয়ু রব্বিন আকবরতি, কোন রবের সন্ধান দিলি? তো প্রথম খোঁচার চেয়ে দ্বিতীয় খোঁচায় আরো জ্বলছে, আরো ইমান আরো বেড়ে গেছে। তো চিৎকার দিয়া বলতেছে আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা কি? রব্বা তোমার রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোমার জন্য যথেষ্ট না হয়, তাহলে শোনো আমি রবের পরিচয় দিতেছি। আল্লাযী রব, লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوجود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك, তিনি হলেন তোর আর আমার রব। বলছে আমাকে মানিস না, বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ হবে, বলে ফাকদি মা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারিস। বলছে আনো কড়াই, ডালো তেল, জ্বালো আগুন। যখন টকবক টকবক করতেছিল, দুধের মেয়ে শিশু কোলে ছিল। ফেরাউন টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে, হাত দিয়ে আলাদা, মাংস আলাদা। রু উপরে উঠতেছিল, রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, রু উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাত ইনশাআল্লাহ, মা একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে আমাকে মানো না, বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, তাকেও নিয়ে তেলের ভিতরে ঢেলা দিছে। কিন্তু মা তো মাই হয়, ঠিক না?
মা তো মাই হয়। মমতা কতক্ষণ দূরে রাখবে? একটু পরেই বাঁধ ভাঙা গেছে, চোখের পানিতে বুক ভাসতেছিল, একটু পর পর উপরে দেখতেছিল, আর হাত দুটা উপরে উঠায় ঠোঁট নাড়াইতেছিল। দ্বিতীয় মেয়ের রু যখন বাহির হয়ে গেছে, তো প্রথম মেয়ের মতোই চিৎকার দিয়া বলতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, মেলাও হবে। মেলা আমাদের জন্য জান্নাতে মিলন মেলা হবে। ফেরাউন বলছে আমাকে মেনে নাও, বলছে প্রশ্নই উঠে না। বলছে তাইলে উপরে তাকায় কি দেখো, আর চোখে পানি কেন ঝরে, হাত দুটা বারবার উপরে কেন উঠে, ঠোঁট দুটা নড়ে কেন? তো বলছে ওই আল্লাহকে বলতেছি, তোকে না, ওই আল্লাহকে বলতেছি। সে যেন নারাজ না হয়, সে যেন নারাজ না হয়। তোমার মতো কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়েও না, তাহলে দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বলছে কোনো আশা? বলে যদি তুমি পুরা করো। বলছে বলো কি আশা? বলে আমারও যখন রু বাহির হয়ে যাবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দি। বলছে তাই করা হবে, আর তাই করা হয়েছে। আজকে ওই কবরের পাশে দাঁড়াইলে চোখে পানি আসে, পানি। 2500 মানুষ, মা বোনদেরকে বলতেছি, তাইলে ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না, ওই কবর আমার চোখ দিয়ে পানি ঝরাইতো না। ওই কবর আমি চিনি, ওই ঘ্রাণ আমার নাকে আছে, নাকে ওই ঘ্রাণ আমার নাকে আছে। ডেলি হাজারো মানুষ যায়। বিদায় আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে জান্নাতের বিনিময়ে, কিন্তু কোয়ালিটি দেখা কিনবে। ওলামা হয়তো একমত নাও হইতে পারে, কিন্তু আমি প্রমাণ দিতেছি। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন। আমাদের নবীজির 10টা নামের ভিতরে একটা নাম ইয়াসিন, যেটা আল্লাহ রাখছেন 10টা নাম, তার ভিতরে একটা হলো ইয়াসিন। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইছেন ওয়াল কুরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরের যে শব্দটা আরবি গ্রামার হিসাবে ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা আরবিতে ওই ব্যক্তিকে বলা চলে, সম্বোধন করা চলে যে সামনে উপস্থিত, তাকেই তো ইন্নাকা বলা চলে। হ্যাঁ, এটা তো আরবি গ্রামার। মনে হয় আমাদের নবীজি তখনও আল্লাহর পাশে বসা ছিল, কিন্তু কোন রূপে ছিল এটা আল্লাহই জানে। অস্তিত্ব ছিল, কিন্তু রূপ কি ছিল ওটা কে জানে? আল্লাহ জানে, আমরা জানি না। তাহলে যিনি সৃষ্টিরও 1000 বছর আগে আল্লাহর পাশে বিরাজমান, আল্লাহর পাশে আছেন, তাইলে তো কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়ার থেকে যেতেন না। ওলামায়ে কেরাম তো মেরাজের কথা, গত মাসেই মেরাজ গেছে, এটা তো শাবান চলতেছে, রজবে মেরাজের মাস গেছে। ওলামারা যত কারণই বর্ণনা করুক, আমার কাছেও মেরাজের কয়েকটা কারণ আছে। মেরাজ, মেরাজ হলো ভালোবাসার নিদর্শন, নৈকট্যের নিদর্শন। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সবার সাথে তো জমিনে রাইখা কথা বললেন, বন্ধুকে কেন আরশে উঠায় নিয়ে কথা বললেন? আল্লাহ বলে আমি সমগ্র দুনিয়ার সমগ্র সৃষ্টিকে দেখাইতে চাইছিলাম যে আমার সাথে বন্ধুত্ব কতটুকু, ঘনিষ্ঠতা কতটুকু। জমিনে রাইখা যদি কথা বলতাম, তাহলে বন্ধুত্বের পরিচয় হতো না, ঘনিষ্ঠতার পরিচয় হতো না। এই জন্যই আমি বলছি বন্ধু উঠা চলে আসেন, আমি সমগ্র সৃষ্টিকে দেখাইতে চাই আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু, আপনার সাথে আমার নৈকট্যতা কতটুকু। তো কোরআন একটা শব্দ বলছে, কবা কাউসাইনি আও আদনা,
আপনার আর আমার নৈকট্যতার ভিতরে এতটুকু দূরত্ব, যেরকম তীর মধ্যখানে দৈরা টানলে দুই দিকের কামান যখন একসাথে মিলা যায়, কিন্তু তীরের ফালিটা শুধু মধ্যখানে থাকে, এটার কারণে দুই মাথা একসাথে মিলতে পারে না। আপনি আর আমি এতটুকু কাছাকাছি, উনি চিরদিন থাকতেন, বিধায় আমাদের থাকার সুযোগ নাই, আমাদের চলে যেতে হবে। বিধায় আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, ওই আল্লাহ আমাদেরকে কিনতে চান জান্নাতের বিনিময়ে। কিন্তু আফসোস, আমার মা বোনদেরও জান্নাতের ধারণা নাই, আমার যুবকদেরও নাই, আমার বিরুদ্ধদেরও নাই, আমার সমাজের কারো জান্নাত সম্বন্ধে যতটুকু ধারণা হওয়া দরকার এতটুকু ধারণা নাই। আবার যদি আমার সমাজ এটাও বলে যে আপনারা তো আমাদেরকে ধারণা দেন নাই, তাহলে এটাও সত্য। আমাদেরকে জাতির সামনে যতটুকু জান্নাত তুলে ধরা দরকার ছিল, আমরা অতটুকু জান্নাতের আলোচনা করতে পারি নাই। আমি আমার বড় কাছের মানুষ, জানি না উনিও স্বীকার করে আমাদেরকে অনেক মহব্বত করে, অনেক দিন থেকে বড় মহব্বতের মানুষ। বিদায় আমার প্রোগ্রাম ছিল আজকে বরগুনাতে, আমাকে বলছে 2 দিন আগে, আমি ওই প্রোগ্রাম ক্যান্সেল করে গত রাতের 2টার সময় আমি রওনা দিছি আমতলির থেকে। আর আমি সকালে পড়ছি, আবার আমি এখন রওনা দিব কালকে সকাল 10টায়। আমার বরগুনাতে একটা জোর আছে আমাদের তাবলীগে, আমাকে অ্যাটেন্ড করতে হবে। আমি শুধু মহব্বতের মানুষ আমাদের অনেক, এই জন্য ছুটে আসছি। বিদায় কথা আমি লম্বা করব না, সুযোগ আমার কাছে নাই। কিন্তু আমি এতটুক, আমার পরে যিনি আসবে নদভী সাহেব, ওবায়দুর রহমান নদভী, আমি স্টেজে বসে বলি, ওলামা মানবে কি মানবে না জানি না, আমার দেশের ভিতরে বর্তমানে যদি কোনো ব্যক্তি ইতিহাসের ইমাম থেকে থাকে, ইতিহাসের ইমাম, আমি বেশি বলবো না, অতিরঞ্জিত না, উনি বর্তমানে ইতিহাসের ইমাম, বাংলাদেশে ইতিহাসের ইমাম যদি বর্তমানে কেউ থেকে থাকে, তাইলে উবায়দুর রহমান খান নদভীর চেয়ে বড় কেউ নাই। আল্লাহ ওনাকে এত ইতিহাস শিক্ষা দিয়েছেন, উনি এত ইতিহাস কাটছেন, আমরা ওনার কাছে দাঁড়েও না। বিধায় আমি অল্প সময়ের ভিতরে কথাকে গুছায় নিব। আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, জান্নাতের বিনিময়ে কিনবে। কিন্তু আফসোস, জান্নাত সম্বন্ধে তো আমাদের ধারণা নাই। আমাদের ধারণা আছে এই 60-70 বছরের দুনিয়ার জীবনটা নিয়ে, যার কারণে আমাদের দুনিয়ার বর্তমান সমাজে 90% ফ্যামিলির ঝগড়া বাসাদ অশান্তি শুধু 2 কারণে, একটা চাহিদা আর একটা হলো অভিযোগের কারণে। জান্নাতের ধারণা যদি থাকতো তাইলে কোন ফ্যামিলি না মা বোনদের জীবনে, আমি একটা উদাহরণ দিয়া বুঝাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত ঘরে চুলা জ্বলে না, খেজুর পর্যন্ত নাই, না খেজুরের বিচিও নাই, শুধু পানির উপরে 3 দিন কাটতেছে। 4র্থ দিন সকালে বলতেছে, ফাতেমা চললাম দেখি আজকে বিকাল পর্যন্ত কিছু জোটে কিনা। তো বিকালে পর্যন্ত অপেক্ষা করতেছিলেন, আর একটু পর পর পর্দা উঠায় দেখতেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে কিনা। যখন দুপুর গড়ায়া বিকাল হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরতেছিলেন, কিন্তু হাত দুটা খালি, চেহারাটা মলিন, হাত দুটা খালি, চেহারাটা। যখন একবারে কাছে চলে আসছেন যে এখন আওয়াজ দিলে আর পর্দা নষ্ট হবে না, তো আল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আলী আলী, চোখে চোখ পড়ছে। তো জিজ্ঞেস করছে, চেহারা মলিন কেন? তো বলতেছে, ফাতেমা আজকেও কিছু মিলে নাই। আমাদের কথা তো বাদেই, হাসান হোসাইন কি করে থাকবে আজকে? 4র্থ